তো বায়োকেমিক এডুকেশন সেল আমরা তৈরি করেছিলাম 2010 সালে। কারণ আমাদের চিন্তাভাবনা ছিল বায়োকেমিক অল ওভার ওয়ার্ল্ডে এটা নেগলেক্টেড, অথচ এটা অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাপ্রুভড বাই হু অলসো। কিন্তু এই প্যাথিটাকে ব্যবহার করা হচ্ছিল অন্য প্যাথির সাথে, ইন্ডিপেন্ডেন্টলি এটাকে ব্যবহার করা হয়নি। কিন্তু আমরা তখন দেখলাম যে না, এই প্যাথিটা গবেষণা হচ্ছে না, কোনো পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। তাই এর পড়াশোনার ইনিশিয়েশন, প্রোপাগেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কনফারেন্স, সেমিনার, এগুলোর মাধ্যমে আমরা বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য আমাদের বায়োকেমিক এডুকেশন সেল আমরা তৈরি করেছিলাম বিইসি 2010 সালে। তারপরে দেখলাম যে না, আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দরকার, যেটা আমরা পৃথিবীব্যাপী কাজ করতে পারি। তখন সাথে সাথে আমরা কী করলাম, 24 সালের মে মাসে আমরা একটা রেজিস্ট্রেশন পেলাম। সেই রেজিস্ট্রেশনটা হলো বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। প্রপাগেশন ঠিকঠাক হচ্ছিল না, বায়োকেমিক নিয়ে কেউ ভাবছিলই না, অথচ বায়োকেমিক ওষুধ ব্যবহৃত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবং মার্কেটে বায়োকেমিক ওষুধের দামও অনেক বেশি। দেখবেন একটা ওষুধের বোতলের মধ্যে লেখা থাকে 700 সামথিং বা 600 সামথিং, 680। কিন্তু আমরা চাই এই ওষুধগুলো যাতে ন্যায্য দামে সাধারণ মানুষ পায়। হ্যাঁ, এইখানের এই বিজনেসটাকে আমাদের একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসতে হবে, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। অ্যাকচুয়ালি এগুলোর দাম আপনার 220 বা 25, যেটার দাম 700 রয়েছে, 720 টাকা। তো অনেক অধ্যাপক থেকে ধরে, সায়েন্টিস্ট থেকে ধরে আমাদেরকে জানিয়েছে যে আমরা যাতে এইটাকে তুলে ধরতে পারি যে ওষুধের দামগুলো একটু কমানো যায়, আর বায়োকেমিককে মানুষ বায়োকেমিক হিসাবে চিনুক, এটার জন্য। তো বায়োকেমিকের যেহেতু প্রচারটা খুব কম, মানুষ বায়োকেমিক খুব কম জানে। যেমন আমরা বায়োকেমিক ডাক্তার, পিওরলি বায়োকেমিক ডাক্তার। দেখবেন বায়োকেমিক ডাক্তার বলে কেউ আজকে আপনারা পাবেন না, একমাত্র আমরাই শুরু করেছি যে বায়োকেমিক ডাক্তারদের আলাদা একটা আইডেন্টিটি থাকবে এই সেলের মাধ্যমে, যে আমরা বায়োকেমিক ডাক্তাররা বায়োকেমিক ট্রিটমেন্ট করবে, মানুষকে সুস্থ করবে। আর বায়োকেমিক হচ্ছে একটা সহজ সরল আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যার বেস হচ্ছে বায়োকেমিস্ট্রি। এটার মাধ্যমে সহজেই আমরা মানুষকে সুস্থ করতে পারি। আমরা আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমরা এই প্রাইভেট সেক্টরেও কাজ করে যাচ্ছি বায়োকেমিক মেডিকেল সায়েন্সের সার্বিক বিকাশের জন্য। আমাদের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে মডার্ন এডুকেশন অফ বায়োকেমিক মেডিকেল সায়েন্স, টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস, সেটা খুব ভালো একটা মডেল কলেজ তৈরি করে আমরা সারা ভারতবর্ষে যে ইউনিফর্ম সিলেবাস আমরা তৈরি করেছি, প্রত্যেকটা বায়োকেমিক মেডিকেল কলেজে সেটা যাতে চালু হয়, সেটা আমরা এখানে ঘুঘুমারি জিসি ন্যাশনাল বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চালু করেছি। এবং এখানে আমাদের আউটডোর আছে, প্রতিদিন আমরা ফ্রি ট্রিটমেন্ট আমরা করে থাকি। আমাদের আউটডোর থেকে প্রচুর পেশেন্ট আমাদের এখানে আসেন। এই যে মেডিকেল সায়েন্সগুলো আছে, তার মধ্যে আমরা জানি যে আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি সিদ্ধাই, এগুলো আমাদের সরকার, এবং যোগ ন্যাচারোপ্যাথি, সরকার তাদের জন্য আলাদা কাউন্সিল করেছে, স্ট্যাটিউটরি বডি করে দিয়েছে, তাদের কলেজ কাউন্সিলের জন্য অর্থ বরাদ্দ করছে। আমরা বায়োকেমিক মেডিকেল সায়েন্সের জন্য আমাদের সরকারের কাছে আমাদের যে আবেদন সেটা হচ্ছে যে আমাদেরকে সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট অফ হোমিওপ্যাথি 1973 অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের কলেজ পরিচালনার জন্য এবং কাউন্সিল পরিচালনার জন্য কোনো সরকারি অর্থ বরাদ্দ নেই। আমাদের এই মেডিকেল কলেজ এখানে 3.5 বছরের ডিএমবিএস কোর্স ডিপ্লোমা আছে, এবং যারা ডিএমবিএস পাস করবে তাদের জন্য কনডেন্স 2 ইয়ার্স ডিএমবিএস কোর্স চালু আছে। এখান থেকে যারা পাস করছে তারা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের স্বাস্থ্য পরিষেবার কাজগুলো গ্রামেগঞ্জে করে যাচ্ছেন, কিন্তু তাদের সরকারি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এখনো পর্যন্ত আমাদের হয়নি।